ফিরহাদ হাকিম আপনাকে সাসপেন্ড করেছেন কেন? আপনি মসজিদ বানাচ্ছেন বলে? কারণটা কি? আমার মনে হয় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি পার্টি সত্যিই মামাটি মানুষের পার্টি হতো বা নেত্রী হতো, তাহলে সবার আগে ফিরহাদ হাকিমকে 1 বছর আগেই যখন তিনি একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ইসলামের নিজে দাওয়াত দিয়েছিলেন। বলেছিলেন যে যারা মুসলিম হিসাবে পৃথিবীতে জন্মিয়েছে তারা সৌভাগ্যবান, আর অমুসলিম হিসাবে যারা পৃথিবীতে আছে তারা দুর্ভাগা, এবং দাউতে ইসলাম গ্রহণ করার জন্য আহ্বান করেছিলেন। তখন মুখ্যমন্ত্রীর এই জাজমেন্ট বা দলের সিদ্ধান্ত বা ডিসিপ্লিনারি কমিটি কি করছিল? কল্যাণ ব্যানার্জি বড় বড় কথা বলছে, আরও অনেক ডিসিপ্লিন কমিটির সদস্যরা অনেক বড় বড় কথা বলছে। তো শুধু কি হুমায়ুন কবিরের জন্য ওনাদের নীতি নির্ধারণ বা ডিসিপ্লিন কমিটি? আর যেসব চোর বাটপোর তোলাবাজি করে খাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস? নিজের স্বচ্ছতার পরিচয় রেখেছে? তার পরিবারের সদস্যদের কি ছিল, কটা ব্যবসা আছে, আজকে তারা কতটা প্রপার্টির মালিক হয়েছে? হ্যাঁ, আপনারা এগুলোকে আগামী দিনে সিপিএম বলতো, আমিও বলবো আগামী দিনে, আমিও বলবো। একটা জিনিস বুঝতে আমার কেউ মুখ বন্ধ করতে পারবে না। মুখ্যমন্ত্রী এক সময় যখন দলে ছিলাম, মালদার অ্যাডমিনিস্ট্রেশন মিটিং থেকে আমাকে বলেছিল তোমার মুখে লিকোপ্লাস্টার লাগিয়ে দেবো। আমি বললাম আপনি লাগাবেন, আমি আবার খুলে দিয়ে বলবো। বিধানসভা তিনি বলছিলেন যাই হুমায়ুন তুমি চুপ করে থাকো, তুমি বেশি পাকা না। আমি একটা কথা জাস্ট বলি, আপনি বলছেন যে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমার তো মনে হয় তারও আগে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আপনি মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছেন যারা 30% তাদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। আপনার মনে হয়েছে 30% হিন্দু বলে তাদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া যায়? দুজন প্রার্থীকে জিতানোর জন্য বলেছি, তা তিনি কি করে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? তিনার ইঙ্গিতে ইউসুফ পাঠানকে আর আবু তাহের খানকে ওখানে মোহাম্মদ সেলিম মুসলিম কনসলিডেশন করেই ভোটে জেতানো হয়েছে। হ্যাঁ, মানে অধীর চৌধুরী হেরেছেন কারণ অধীর হিন্দু ছিলেন চৌধুরী বলে। ভোটে জিতছে একথা ওনার আইবি, উনি চিফ মিনিস্টার, ওনার কাছে যত সোর্স আছে তারা বলেছিল অধীর চৌধুরী 60 থেকে 70 হাজার ভোটে জিতছে। 1 মে যেদিন উনি মুর্শিদাবাদের কোনো একটা জায়গায় বড়ুয়া ব্লকে উনি মিটিং করতে গেছিলেন, ডায়াসে হেলিকপ্টার থেকে নেমে ডায়াসে ওনার যে প্রিয় সংগঠক অপূর্ব সরকার তিনাকে না বলে হুমায়ুন কবিরকে সাইডে ডেকে সেদিন বলেছিলেন যে আমি ইউসুফের বাবা মাকে কথা দিয়ে নিয়ে এসেছি, যদি আজকের দিনে আমার কাছে যা রিপোর্ট, 13 তারিখে ভোট ছিল বহরমপুর, রানাঘাট, দুর্গাপুর এসবের, আর 7 তারিখে ছিল জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদার 2টো সিটে, 4টে সিটের। তাহলে 7 তারিখে ভোট, 1 তারিখে উনি আমাকে বলছেন যে মোহাম্মদ সেলিম 30 থেকে 40 হাজার ভোটে জিতে যাচ্ছে, তাহের হেরে যাচ্ছে, আর ইউসুফ পাঠানো 70 থেকে 80 হাজার ভোটে হেরে যাচ্ছে, অধীর জিতছে। তো ওনার প্রিয় সংগঠকদের না বলে কেন আমাকে বলেছিলেন যে হুমায়ুন তুমি কিছু একটা করো? তুমি হ্যাঁ বলেছে, যদি সৎ সাহস থাকে আমার সঙ্গে 1 to 1 কোন চ্যানেলে বসবে বলুন, আমি তার প্রশ্নের উত্তর। মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা তো শুনছেন, হুমায়ুন কবির বলছেন রিপাবলিক বাংলাতেই 1 to 1 মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস হুমায়ুন কবির হোক একটা। আমি বলছি আমি একটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।